আশা করি সবাই ভালোই আছেন। তো আমাদের আজকের ক্লাসটি আমরা সাজিয়েছি নাম্বার দিয়ে। তো চলুন দেখে নিই নাম্বার কত প্রকার। নাম্বার মূলত দুই প্রকার। নাম্বার কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সিঙ্গুলার, আরেকটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। সিঙ্গুলার ইট রিপ্রেজেন্টস অনলি ওয়ান, মানে হচ্ছে কোনো কিছু একটা হলে সেটাকে আমরা বলবো সিঙ্গুলার। প্লুরাল মানে হচ্ছে মোর দেন ওয়ান, মানে একের অধিক, অর্থাৎ ওয়ান প্লাস, একের অধিক হচ্ছে প্লুরাল। যেমন যদি বলি পেন মানে একটি কলম, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার। যদি বলি তাহলে প্লুরালে হবে কি? পেন্স। কি হবে? পেন্স, মানে কলমগুলো, অনেকগুলো কলম। ওকে, তাহলে নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। এখন সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য কতিপয় রুলস আছে, আমাদের সেই রুলসগুলো মেনটেন করতে হবে। তো চলুন আমরা রুলসগুলো দেখে আসি। তাহলে আমরা সিঙ্গুলার থেকে যদি প্লুরাল করতে চাই, তাহলে আমরা ওয়ার্ডের শেষে এস যোগ করে কি করতে পারবো? সিঙ্গুলার করতে পারবো। তাহলে দেখুন কাদের সাথে, যেমন যদি বলি যে পেন, এটা যদি সিঙ্গুলার হয় তাহলে প্লুরাল ফর্ম হবে পেন্স। যদি কাউ হয় গরু, তাহলে হবে কি? গরুগুলি। যদি হয় চেয়ার, তাহলে হবে কি? চেয়ার্স। যদি বলি ডিম, এগ, একটা ডিম। আর যদি বলি এগস, তাহলে হবে অনেকগুলো ডিম। যদি বলি বুক, বই, তাহলে বলতে পারবো অনেকগুলো বই, মানে বুকস। তো এরকম আরও অনেকভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারবো, শুধুমাত্র কোনো একটা ওয়ার্ডের শেষে এস যোগ করে। কি যোগ করে? এস যোগ করে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখে আসি কোনো ওয়ার্ডের শেষে ইএস যোগ করে। কি যোগ করবো এবার? ইএস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল কিভাবে করব। যদি কোনো ওয়ার্ডের শেষে এস, লিখে দিচ্ছি আমি এগুলো। যদি কোনো ওয়ার্ডের শেষে এস, এস এইচ, সি এইচ, তারপর হচ্ছে এস এস, এক্স, জেড, এই ওয়ার্ডের শেষে যদি এগুলো দ্বারা শেষ হয় ওয়ার্ডটা, তাহলে আমাদের যুক্ত করতে হবে ইএস। যেমন যদি দেখি আমরা বাস আছে, এটা হলো সিঙ্গুলার, এটাকে আমরা কি করব? প্লুরাল করব। ওকে, যেহেতু এখানে লিখেছি, জাস্ট আমি এখানে আবার লিখতেছি। তাহলে এটা কি হবে? বাসেস। কি হবে? বাসেস। যদি বলি ক্লাস, দেখেন তো এই ওয়ার্ডের শেষে কি আছে? ডাবল এস। এখানে এস ছিল, এই জন্য ইএস যুক্ত হয়েছে। এখানে এস এস আছে, তাহলে এটা হবে ক্লাসেস। ও ওকে, একটু ঝামেলা হয়ে গিয়েছে। ক্লাস, তাহলে এটা ক্লাসেস। ওকে, যদি বলি গ্লাস, তাহলে দেখেন এটার ওয়ার্ডের শেষে কি আছে? ডাবল এস আছে, তাহলে এখানে হবে গ্লাসেস। যদি বলি বেঞ্চ, বি ই এন সি এইচ, বেঞ্চ, তাহলে হবে এটা বেঞ্চেস, সি এইচ ই এস। যদি বলি ফক্স, ওয়ার্ডের শেষে কি আছে? এক্স আছে, তাহলে কি হবে? ফক্সেস। কি হবে? ফক্সেস। যদি বলি বুশ, বুশ মানে হচ্ছে ঝোপঝাড়, তাহলে সেটা হবে এস এইচ আছে না, তাহলে সেটা হবে বুশেস। জাস্ট ইএস যুক্ত হবে, ওয়ার্ডের শেষে কি যুক্ত হবে? ইএস যুক্ত হবে। তাহলে আমরা মনে হয় সবগুলো দেখেছি। যদি বলি ঘড়ি, WATCH মানে ঘড়ি, তাহলে এখানে কি হচ্ছে? ঘড়িগুলো, WATCH আছে, সেহেতু এস নয়, যুক্ত হবে লাস্টে ইএস। তাহলে আমরা দেখে আসলাম, যদি কোনো ওয়ার্ডের শেষে এস, এসএস, এসএইচ, সিএইচ, এক্স, জেড এগুলো যদি থাকে, তাহলে আমরা ইএস যুক্ত করে সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্মে রূপান্তর করতে পারবো। তো এবার চলুন অন্য একটা রুলস দেখে নিই। তাহলে আমাদের দুইটা রুলস চলে গেল, কিভাবে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি। ওকে, যদি কোনো ওয়ার্ডের শেষে এফ থাকে, তাহলে 3 নম্বর রুলস দেখি আমরা এটা। যদি কোনো ওয়ার্ডের শেষে এফ থাকে অথবা কি থাকে? এফই থাকে। কি থাকে? এফ বা এফই থাকে, তখন এফ বা এফই কি তুলে দিব আমরা, এগুলোকে তুলে আমরা ভিইএস যুক্ত করব। কি যুক্ত করব? ভিইএস। যদি কোনো ওয়ার্ডের শেষে এফ বা এফই থাকে, এগুলোকে তুলে আমরা ভিইএস দেব। যেমন লাইফ, এটা হচ্ছে সিঙ্গুলার, এটা কি সিঙ্গুলার। আমরা কি যদি প্লুরাল করতে চাই, তাহলে সেটা হবে লাইভস। কি হবে? এই দেখেন এফই আছে না লাস্টে, এফই, তাহলে কি যুক্ত হবে? ভিইএস। এই যে ভিইএস, এই যে ভিইএস যুক্ত হয়েছে। যদি বলি ওয়াইফ, তাহলে সেটা হবে এফই আছে, তাহলে এটা হবে ওয়াইভস, WI, এফইটা উঠে যাবে, ভিইএস যুক্ত হবে। ঠিক আছে? যদি বলি নাইফ মানে ছুরি, তাহলে এই যে এফই আছে, এফই উঠে যাবে, তাহলে হবে নাইভস, KNIVES। যদি বলি যে আমাদের হাফ, অর্ধেক, এই যে দেখেন এফ আছে শুধু এখানে, তাহলে হবে HAL, এফটা উঠে VES হয়ে যাবে, এফটা উঠে VES হবে। যদি থাকে গাছের পাতা, লিফ,
তাহলে সেটা প্লুরাল হবে লিভস। কি হবে? লিভস। এই হচ্ছে এফ বা এফই থাকলে ভিইএস যুক্ত হবে। ওকে, এবার আসুন আমরা দেখি আমাদের ফোর্থ রুলস। সেখানে আমরা কি যুক্ত করব? আইইএস। কি যুক্ত করব? আইইএস। যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকে, যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর ঠিক পূর্বে যদি কনসোনেন্ট থাকে, দেখুন ওয়াই এর আগে কনসোনেন্ট আর আছে, এ ই আই ও ইউ হচ্ছে ভাওয়েল, এইগুলো বাদে যা হবে সেগুলোকে বলবো আমরা কনসোনেন্ট। দেখুন ওয়াই এর আগে কি আছে? আর আছে। তাহলে ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, এটা যদি সিঙ্গুলার হয়, আমরা যদি একে প্লুরাল ফর্ম করি, তাহলে আইইএস যোগ করতে হবে। তাহলে সেটা হবে কান্ট্রি, COUNTR। ওয়াইকে অবশ্যই তুলে দেবো, ওয়াইকে তুলে দেবো, ভ্যানিশ করে আমরা আইইএস যোগ করব। কি যোগ করব? ওয়াই। তার মানে আমাদের রুলসটা দাঁড়াচ্ছে, যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকে, ওয়াই এর পূর্বে যদি কোনো কনসোনেন্ট থাকে, তাহলে আমরা আইএস যোগ করতে হবে। ঠিক তেমনি ওয়াই যদি থাকে, ওয়াই এর পূর্বে কি আছে? এম আছে, আর্মিতে, তাহলে এই এম হচ্ছে একটা কনসোনেন্ট, এটা হবে আর্মিস। কি হবে? আর এই আইইএস যুক্ত হয়েছে। লেডি, ওয়াই আছে, ওয়াই এর আগে ডি আছে, তাহলে কি হবে? লেডিস। বেবি, বেবিস, আইইএস। ওকে, ঠিক সেম কিন্তু একটু ডিফারেন্ট। সেটা কি? কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকবে, বাট ওয়াই এর আগে কি থাকবে না? কনসোনেন্ট থাকবে না, থাকবে কি? ভাওয়েল। ভাওয়েল কারা কারা? এ ই আই ও ইউ। এরা যদি থাকে তখন আর আইইএস যুক্ত হবে না। এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হবে প্লুরাল, তাহলে শুধু একটা এস যুক্ত হবে। কি যুক্ত হবে? এস। ডেই, ডেইস, কি, কিস, মাংকি, মান, MON, KEYS। তো এবার চলুন আমরা দেখি আমাদের রুল 5। তো এখানে আমাদের এই ইএস বা এস কিভাবে যোগ করতে হবে একটু আরেকটু দেখতে হবে। যেমন যদি কোনো ওয়ার্ডের শেষে ও থাকে, যদি কোনো ওয়ার্ডের শেষে ও থাকে এবং ও এর আগে যদি কোনো কনসোনেন্ট থাকে, যদি কোনো ওয়ার্ডের শেষে ও থাকে, ও এর আগে যদি কনসোনেন্ট থাকে, তাহলে আমাদের যুক্ত করতে হবে প্লুরাল করার সময় ইএস। তো সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় যদি কোনো ওয়ার্ডের শেষে ও থাকে এবং তার পূর্বে যদি কনসোনেন্ট থাকে, তখন ইএস যোগ করতে হবে। ঠিক তেমনি ম্যাঙ্গো, ম্যাঙ্গোস, হিরো, হিরোস, পটেটো, পটেটোস, ইকো, ইকো মানে প্রতিধ্বনি, ইকোস। ঠিক আছে, কিন্তু সব রুলসেরই তো কিছু ব্যতিক্রম থাকে। এখানে কিছু ব্যতিক্রম আছে, যার মাঝে এটা খুব ইম্পর্টেন্ট। যেমন ফটো, ফটোস, স্টুডিও, স্টুডিওস, ব্যাম্বো, ব্যাম্বোস, পিয়ানো, পিয়ানোস। এগুলো এভাবেই করতে হবে, এগুলো কিছু ব্যতিক্রম। ওকে, এবার চলুন দেখে নিই আমাদের রুল 6। রুল 6-এ আমরা দেখাবো রুল 6। এই রুলসে আমরা দেখব যে ভাওয়েল, মাঝের ভাওয়েল চেঞ্জ করে, কোনো একটা ওয়ার্ডের মাঝের ভাওয়েল চেঞ্জ করে আমরা কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি। কেমন? তাহলে যেমন ম্যান, মানুষ। আর যদি বলি এম, এটাকে আবার ম্যানস বা ইএস, এগুলো কোনো কিছু যোগ করা যাবে না। এই এ হচ্ছে এই ভাওয়েল, এইটাকে আমরা জাস্ট MEN করে দিলেই সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যাবে। ঠিক তেমনি যদি বলি ও ম্যান, তাহলে কি হবে? এখানে হবে ও ম্যান, জাস্ট একটু চেঞ্জ, এইটুকু এইটুকু। ঠিক আছে, যদি বলি ফুট, তাহলে হবে ফিট। যদি বলি দাঁত, টুথ, TOOTH, টুথ হয়ে যাবে টিথ, দাঁতগুলো। ঠিক আছে, যদি বলি রাজাহাঁস, যেমন GOOSE, গোস, এটা হবে জিস, GEESE। এখানে দুইটা ও হয়ে যাবে কি? দুইটা ই। এটা হবে সিঙ্গুলার, এটা হবে প্লুরাল। যদি আমরা বলি এটা লাউস মানে হচ্ছে উকুন, লাউস মানে উকুন, এটা হয়ে যাবে লাইস, LICE। অর্থাৎ আমাদের এই OUS, এই পুরোটা চেঞ্জ হয়ে OUS পুরোটা চেঞ্জ হয়ে IC হবে। কি হবে? IC। লাউস, লাইস। আরেকটা হচ্ছে মাউস, এটা হবে MIC, একদম সেম। এখানেও OUS চেঞ্জ হয়ে IC হয়ে যাবে। তাহলে এগুলো খুব ইজি, মাঝের ভাওয়েল চেঞ্জ করে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারবো। ওকে, এবার দেখবো আমরা আরও কিছু নিয়ম। এইগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায়, এগুলো বিভিন্ন সময় MCQ দেখা যায় যে সিঙ্গুলার থেকে প্লুরাল যদি করতে হয়, এগুলো খুবই ব্যতিক্রম। যেমন ডেটা মানে উপাত্ত, আর এটার মানে উপাত্তগুলো, আর ডেটাম হচ্ছে এটার সিঙ্গুলার ফর্ম। আমরা ডেটাকে চিনে থাকি, ঠিক আছে, বিভিন্ন সময় আমরা এটা নাম শুনেছি, কিন্তু ডেটাম হচ্ছে একটি ডেটা, অর্থাৎ একটি উপাত্ত। আর ডেটা মানে হচ্ছে অনেকগুলো ডাটা। ওকে, ফেনোমেনন মানে হচ্ছে ঘটনা,
এটা হচ্ছে সিঙ্গুলার। আর ফেনোমেনা মানে হচ্ছে ঘটনাগুলো, অনেকগুলো ঘটনা। মিডিয়া মানে হচ্ছে একটা মিডিয়া, ওকে, একটা মাধ্যম। আর মিডিয়া মানে হচ্ছে গণমাধ্যম। তাহলে ডেটাম ডেটা, ফেনোমেনন ফেনোমেনা, মিডিয়াম মিডিয়া, ফোকাস তো জানি কেন্দ্রবিন্দু, এটা হবে ফোসি, FOC একটা আই। রেডিয়াস, এইবার হচ্ছে একটু প্রবলেম, এখানে দুইটা আই হবে, মনে রাখতে হবে। রেডিয়াস রেডি, ব্যাসার্ধ হবে RADII, দুইটা আই হবে। স্পেকট্রাম মানে হচ্ছে আলোকছটা, একটা আলোকছটা। আর এই স্পেকট্রা মানে হচ্ছে অনেকগুলো আলোকছটা। ব্যাকটেরিয়াম, একটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া হচ্ছে মানে ব্যাকটেরিয়া মানে হচ্ছে অনলি ওয়ান ব্যাকটেরিয়াম, ওকে। আর ব্যাকটেরিয়া হচ্ছে অনেকগুলো ব্যাকটেরিয়া। অ্যাক্সিস মানে হচ্ছে কোন অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটার প্লুরাল হচ্ছে অ্যাক্সিস, AXES। ফর্মুলা মানে হচ্ছে একটা সূত্র, এটাকে দুইভাবে বলা যাবে, ফর্মুলাই অথবা ফর্মুলাস, এই দুইভাবে প্লুরাল করতে পারি, ওকে। ভার্টেক্স, এটা হবে প্লুরাল ফর্ম হবে ভার্টিসেস। এজেন্ডাম হবে এজেন্ডা। এজেন্ডা মানে হচ্ছে যেমন আমরা যদি কখনো কোনো মানে মিটিং করি তাহলে ওইটাতে লিখতে হয় যে যেই বিষয়গুলো, অর্থাৎ যে বিষয়গুলো আমরা উত্থাপন করব সেগুলোকে বলা হয় এজেন্ডাম। এক একটাকে বলা হয় এজেন্ডাম। একটা মিটিংয়ে একটা এজেন্ডাম নিয়ে কোনো সময় মিটিং হয় না, অনেকগুলো বিষয় নিয়ে মিটিং করতে হয়, সেজন্য এটার প্লুরাল ফর্ম হচ্ছে এজেন্ডা। অ্যাপেন্ডিক্স, এটা হবে অ্যাপেন্ডিসেস। অ্যালামনাস জানি আমরা, কিন্তু এটা অ্যালামনাস হচ্ছে একজন অ্যালামনাস, অর্থাৎ একজন সিঙ্গেল, ওকে। আর অ্যালামনাই হচ্ছে প্লুরাল, অর্থাৎ অনেকজন অ্যালামনাই। তো আমাদের সিঙ্গুলার থেকে এই প্লুরালগুলো, এইগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং এগুলো পরীক্ষায় আসার মতো, কিন্তু এগুলো মুখস্থ করতে হবে, এখানে কোনো বিশেষ কোনো রুলস নেই, ওকে। এবার আমরা দেখব যেই নাউনগুলো সর্বদাই সিঙ্গুলার আকারে থাকবে, এবং দেখব যে নাউনগুলো মূলত প্লুরাল, অর্থাৎ তাদেরকে আমরা দেখতে সিঙ্গুলার মতো কিছু মনে হতে পারে, বাট তারা হচ্ছে প্লুরাল। এবং কিছু নাউনগুলো থাকবে সিঙ্গুলার এবং প্লুরাল, এদের সিঙ্গুলার ফর্মও যা, প্লুরাল ফর্মও তাই, কিন্তু বাক্যের ব্যবহার বেঁধে ওরা সিঙ্গুলার প্লুরাল দুইটা আকারে থাকতে পারে, বাট ওয়ার্ড উইল বি সেম, ওয়ার্ড যেটা আছে ওইটাই থাকবে। তাহলে দেখি যেই নাউনগুলো সর্বদাই সিঙ্গুলার, এগুলো আমরা জাস্ট জেনে রাখবো, এগুলো পরীক্ষায় আসতে পারে। যেমন হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার, নিচের কোনটি সিঙ্গুলার, ঠিক আছে, ফ্রম দ্য বিলো, নিচের কোনটি সিঙ্গুলার, এখানে দিল এটা একটা দিল অ্যালফাবেট দিল, দেয়া থাকলো পিপল, আর দেয়া থাকলো সেভিংস, দেয়া থাকলো পোলট্রি, দেয়া থাকতো ক্যাটেল, তাহলে আনসার কি হবে, সিঙ্গুলার হবে অবশ্যই অ্যালফাবেট। তাহলে যেই নাউনগুলো সর্বদাই সিঙ্গুলার সেগুলো হচ্ছে অ্যালফাবেট, ফার্নিচার, হেয়ার, ইনফরমেশন, সিনারি, নিউজ, নলেজ, অ্যাডভাইস, মানি, মেশিনারি ইত্যাদি আরও কিছু আছে, ওকে। যেই নাউনগুলো মূলত প্লুরাল, এগুলো সবসময় সর্বদা প্লুরাল আকারে দেখতে পাই, ঠিক আছে। যেমন পিপল, রিচেস, সেভিংস। অ্যারিস্টোক্রেসি মানে হচ্ছে অভিজাত সম্প্রদায়। নোবিলিটি এই হচ্ছে, অর্থাৎ এটাকে বোঝায় হচ্ছে উচ্চ সম্প্রদায় বোঝায়। ক্যাটেল মানে গবাদি পশু, পোলট্রি মানে হাঁস মুরগি, ওয়েজেস মানে বেতন, স্পেকটেকলস মানে চশমা, অ্যাসেটস মানে সম্পত্তি, সিজার্স মানে হচ্ছে কাঁচি। আর যে নাউনগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল একই সেগুলো দেখি, ডিয়ার, শিপ, স্পেসিস মানে প্রজাতি, ক্যানন মানে কামান, ওকে, ডজন, স্কোর, সিরিজ, 100, 1000, পাবলিক, এটসেট্রা। এইগুলো সর্বদা সিঙ্গুলার হবে, এগুলো মুখস্থ করে নিব। যেগুলো সর্বদাই প্লুরাল মুখস্থ করে নিব, যেগুলোর সিঙ্গুলার এবং প্লুরাল সেম, অর্থাৎ সিঙ্গুলার আকারেও বাক্যে বসতে পারে, প্লুরাল আকারেও বসতে পারে, সেগুলো হচ্ছে এই ওয়ার্ডগুলো, এগুলো মুখস্থ করে নিব আমরা। এবার চলুন আমরা দেখে আসি আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে আসা কোশ্চেন, আর এগুলো আমরা একটু সলভ করব। তাহলে নাম্বার 1, হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার নাম্বার ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস, এটা কুইট এসেছে, ওকে। তাহলে এখান থেকে কোনটা আমাদের সিঙ্গুলার, এবার আমাদের বলতে হবে। যেমন ফর্মুলা থেকে, এই যে ফর্মুলা এটা কিন্তু প্লুরাল, তাহলে এটা হবে না। স্পেকট্রাম থেকে স্পেকট্রা, এটাও হবে না। যদি আমি আগেটা দেখাই সবাইকে, এই দেখেন স্পেকট্রাম কোথায় ছিল, এই যে স্পেকট্রাম ছিল সিঙ্গুলার, কিন্তু আমাদের স্পেকট্রা হচ্ছে প্লুরাল, ওকে। আচ্ছা, আবার এজেন্ডাম ছিল সিঙ্গুলার আর এজেন্ডা হচ্ছে প্লুরাল, তাহলে একটাও হয় নাই, তাহলে কোনটা হবে, ডেটাম উইল বি দ্য রাইট আনসার, ওকে। এবার দেখি 2 নাম্বারটা, চুজ দ্য কারেক্ট প্লুরাল নাম্বার অফ দ্য ওয়ার্ড অ্যাপেন্ডিক্স।
এটা তো আপনারাই পারবেন যে অ্যাপেন্ডিক্সের প্লুরাল নাম্বার কোনটা। দেখেন অ্যাপেন্ডাম হবে না, অ্যাপেন্ডিক্সেস হবে না, একটু মনে রাখতে হবে যেটা এসইএস ছিল না, ছিল সিইএস, অ্যাপেন্ডিসেস। ঠিক আছে, এই যে দেখি আবার একটু, এই যে দেখেন অ্যাপেন্ডিক্স ছিল, আর এখানে ছিল সিইএস ছিল, কি ছিল সিইএস ছিল। ওকে, আর এইখানে কি আছে এসইএস, তাহলে এটা হবে না, একটু বুঝে দিতে হবে, এটা হবে সিইএস। নাম্বার 3, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যালামনাস? অ্যালামনাসের প্লুরাল ফর্ম কি? অ্যালামনাই হবে না, অ্যালামনাসেরটা তো আর অ্যালামনাস হবে না, অ্যালামনো হবে না, তাহলে হবে কি অ্যালামনাই, NI। ওকে, প্লুরাল ফর্ম দ্য ওয়ার্ড নাইফ। ও সরি, 4 নাম্বারটা বাকি পড়েছিল। উইথ ওয়ার্ড ইজ সিঙ্গুলার, নিচের কোনটা হচ্ছে সিঙ্গুলার? দেখেন রেডিয়াস থেকে রেডি, এটা কিন্তু প্লুরাল। ঠিক আছে, আচ্ছা এটা একটু বেশি চলে আসছে কোথাও। আচ্ছা, এজেন্ডাম থেকে এজেন্ডা, এটাও কিন্তু প্লুরাল। তারপর হচ্ছে ফোকাস থেকে ফোসি, এটা প্লুরাল, তাহলে সিঙ্গুলার হবে ডি, আনসার হবে আনসার ডি। ওকে, আচ্ছা সি নাম্বার আসলে মূলত এটা হবে, কিন্তু এখানে একটা কিছু ঝামেলা হয়েছে, তাহলে A B C অ্যান্ড D, তাহলে এটা হবে আমাদের কারেক্ট আনসার। 5 নম্বর, প্লুরাল ফর্ম দ্য ওয়ার্ড নাইফ। নাইফের প্লুরাল ফর্ম কোনটা? নাইফস হবে না, SES হবে না, এটাও হবে না, কারণ কি দেখেন লাস্টে FE আছে। আমরা একটু আগে শিখে এসেছি যদি কোনো ওয়ার্ডের শেষে F বা FE থাকে, F বা FE তুলে VES দিব। এই যে F বা FE তুলে আমরা কি দিয়েছি? VES দিয়েছি, তাহলে আনসার হবে সি। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ফটো? এটা ছিল ওই যে ব্যতিক্রম 1, ফটো কিন্তু ব্যতিক্রম ছিল, ফটোস ছিল জাস্ট ফটোস, একটা S যুক্ত হয়েছে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি নাম্বার নিয়ে কারো কোনো প্রবলেম হবে না, সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।